বলে যে আনতে টেপও খাই আমরা 2 ঘন্টার মধ্যে চালু করার চেষ্টা করব, 72 ঘন্টার পরে ওটা কাজ করবে না। মায়ের প্রেগন্যান্সির মধ্যে হেপাটাইটিস হলো, তাহলে কি অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট অ্যান্টিনাটালে রুটিন স্ক্রিনিং আপনারা করতে গেলেন তখন দেখলেন এইচপিভি পজিটিভ, এরা অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট। তাহলে এই পেশেন্টগুলোকে আপনারা কি করবেন, এদেরকে ভিএইচ ট্রিটমেন্ট সেন্টার বিষ্ণুপুরের জন্য ডিস্ট্রিক্ট হসপিটালে, আমাদের এখানেও মেডিকেল কলেজে আছে, সেখানে পাঠিয়ে রিলেটেড কাউন্সিলিং, ডেলিভারি রিলেটেড কাউন্সিলিং, এআরটি মেডিসিন রিলেটেড কাউন্সিলিং করতে হবে, মানে নিউবর্নকে কি প্রোটেকশন দিতে হবে এটার জন্য প্রত্যেকবার কাউন্সিলিং করতে হবে। অ্যান্টিনেটাল কেয়ার ইনক্লুডিং কাউন্সিলিং, বার্থ প্ল্যান, তাহলে এটাই বলছি বার্থ প্ল্যান। এআরটি আগে এবার কালেক্ট স্যাম্পল ফর ম্যাটারনাল ভাইরাল লোড অ্যাট 32 to 36 উইকস। বললাম যেটা স্যাম্পল লিক ল্যাব, এটা আমরা এখান থেকে পাঠাই, নাইসেডে আমাদের স্যাম্পল যায়, সপ্তাহে 2 দিন করে ওখানে আমাদের ন্যাকো থেকে লোক আছে, আমরা রোজই স্যাম্পল কালেক্ট করে রাখছি, পাওয়ার আমাদের দেওয়া হয়েছে, সাপোর্ট দেওয়া হয়েছে। এটা হতে পারে না যে এআরটিতে মা যে তার গ্রিন বুকটা নিয়ে 7 দিন 10 দিন বাদে আবার একবার আসবে, সেটা নাও হতে পারে। তাহলে সেটা এআরটি সেন্টারেরও একটা রেসপন্সিবিলিটি থাকবে এবং যেখানেও ডেলিভারি করা কিনা এটা দেখে নেওয়া। প্রেসক্রিপশন অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রোফাইল্যাক্টিক রেজিমেন, তাহলে প্রোফাইল্যাক্টিক রেজিমেন এটা পেশেন্টের অবস্থা দেখে কি করলো, পেশেন্টের যে অবস্থা দেখে তার সঙ্গে কোইনফেকশন কি আছে এটা দেখে। কিছু মায়ের প্রোফাইল্যাক্সিস আছে যে সেগুলো অপরচুনিস্টিক ইনফেকশন প্রোফাইল্যাক্সিস, যেগুলো আপনাদের খুব কিছু কনসার্নের জন্য প্রোফাইল্যাক্সিস, সেটা হচ্ছে বললাম দুরকম আছে। একটা হচ্ছে মা অনেকদিন এআরটি খেয়েছে, এক হতে পারে যে মা আগে থেকেই ডায়াগনোজ ছিল এবং 32 থেকে 34 সপ্তাহে যখন তার টেস্ট করা হলো তখন তার 1000-এর নিচে চলে গেছে, তাহলে মা ভাইরাল লোড টেস্ট করা হয়েছে কিন্তু ভাইরাল লোড বেশি আছে। আর একটা হতে পারে ওই যে আপনারা বলছেন ডিআইএল, যে ডাইরেক্টলি লেবারে এলো এবং তখন তার টেস্ট করে দেখা গেল মা এইচআইভি পজিটিভ, প্রথম ডোজটা দিয়ে দেওয়া হোক এবং তার বাচ্চাও কিন্তু এই তিনটে ক্ষেত্রে বাচ্চাকে বেশি দিন মানে না জানলেও হবে, কিন্তু একটা আইডিয়া থাকা যে ওদের জন্য ঠিক টাইমে একটা ডাইরেক্ট ব্লাড স্যাম্পল নিয়ে টেস্টের মাধ্যমে আইসিটিসি থেকে কনফার্ম হবে যে বাচ্চাটা নেগেটিভ আছে। আর এর মাঝখানে 6 সপ্তাহ বয়সের পর থেকে কোটরায় মশাকাছি, এবং আপনাদেরকেই তাদেরকে মানে এনকারেজ করতে হবে যে যাও, কারণ একটা জিনিস আমরা সবসময় এটা যে আমাদের যে কথা হচ্ছে পুরো কথাটাই কাদেরকে নিয়ে, ফিমেল পেশেন্টদের নিয়ে। আর আমরা খুব ভালো করে জানি আমাদের আর্থসামাজিক পরিস্থিতিটা, একটা ফিমেল পেশেন্ট কিন্তু সাধারণত পড়ে আছে তা নয়। তাহলে এই প্রেগন্যান্সি বলে এদেরকে যতটা কেয়ার দেওয়া হচ্ছে, প্রেগন্যান্সির পরে প্রেগন্যান্সি না থাকলে এদেরকে কিন্তু বাড়ির লোক মোটেই ব্লাড টেস্ট করতে যাও, ওষুধ খেতে যাও এগুলো কেউ বলবে। আজকে মূলত কি কি বিষয় নিয়ে এখানে আলোচনা করব? এখানে একটা বড় ওয়ার্কশপ বা ট্রেনার্স ট্রেনিং চলছে, যেটা স্বাস্থ্য ভবন থেকে কন্ডাক্ট করা হচ্ছে। স্বাস্থ্য ভবনের টিম এখানে এসছেন যারা বিশেষজ্ঞ। এখানে মূলত যে ট্রিপল এলিমিনেশন অর্থাৎ 3টে ডিজিজ, যেটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস বি, এইচআইভি এবং সিফিলিস, এই 3টে ডিজিজ যেটা আমাদের সোসাইটিতে একটা বড় রকমের একটা বার্ডেন। কারণ এই ডিজিজে অনেক মানুষ একটা ক্রনিক দীর্ঘদিন ধরে ভোগে এবং অনেক লোক মারাও যায় আমাদের সোসাইটির মধ্যে। ফলে এই 3টে ডিজিজ যাতে ছড়িয়ে না পড়ে সেটার জন্য এখানে একটা মানে প্রতিরোধমূলক কী পদ্ধতি নেওয়া যায় সেটার উপরে মূলত এখানে আমাদের আলোচনা চলছে। আর এখানে মূলত যে পদ্ধতিগুলোতে ছড়িয়ে পড়তে পারে তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে মাদার টু চাইল্ড ট্রান্সমিশন, অর্থাৎ গর্ভবতী মায়ের থেকে যখন বাচ্চা জন্মাচ্ছে, গর্ভবতী মা যদি এইসব রোগে আক্রান্ত হয়ে থাকে, এইচআইভি অথবা হেপাটাইটিস বি অথবা সিফিলিসে আক্রান্ত হয়ে থাকে, তার থেকে কিন্তু বাচ্চার যে জন্ম নিচ্ছে তার কিন্তু এই ধরনের রোগ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে সেক্ষেত্রে কী কী ধরনের প্রিকশন নেওয়া হবে, কখন কী কী ধরনের টেস্ট করা হবে, কখন তার ট্রিটমেন্ট করা হবে, এইগুলোর সম্পর্কেই আজকে আলোচনা চলছে। এবং এখানে আমাদের সমস্ত হাসপাতালগুলোতে সেই ব্যবস্থা রয়েছে, টেস্ট করার ব্যবস্থা রয়েছে, ব্লাড টেস্ট করার ব্যবস্থা রয়েছে, এবং যদি ধরা পড়ে সেক্ষেত্রে যে ওষুধপত্রের ব্যাপার সেগুলোর সরবরাহের ব্যবস্থা আছে। এবার কোথায় গেলে সে চিকিৎসাটা পাবে সেই সম্পর্কে একটা চেইন, একটা রেফারেল চেইন, সেটাও এখানে আমাদের প্রোগ্রামের মধ্যে রয়েছে।
ফলে সার্বিকভাবে এই 3টে ডিজিজ যাতে অন্তত গর্ভবতী মায়ের থেকে যাতে বাচ্চার মধ্যে ছড়িয়ে না পড়তে পারে, যে এবং সেটা ছড়িয়ে পড়া মানেই হচ্ছে আলটিমেটলি সে তো ওই বাচ্চা যখন বড় হবে সে এই রোগ নিয়েই জন্মাবে, ফলে সেই রোগটা থেকে তার থেকে আবার ছড়াতে পারে, ফলে আলটিমেট একটা বিরাট মানে এপিডেমিকের জায়গায় চলে যায়। স্বাভাবিকভাবে এখানেই যদি আমরা আটকে দিতে পারি এই রোগটাকে, তাহলে একটা অংশের অন্তত ট্রান্সমিশন কিন্তু কমবে, ফলে আমরা এই যে রোগের যে ভয়াবহতা রয়েছে সেই ভয়াবহতা থেকে আমরা খানিকটা আমাদের সোসাইটিকে মুক্ত করতে পারব। সেই কারণে এখানে এই ট্রিপল এলিমিনেশন যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম এখানে আমাদের সেই ট্রেনিং প্রোগ্রাম বা ট্রেনার্সদের ট্রেনিং প্রোগ্রাম এখানে চলছে। ব্লক লেভেলের আধিকারিকরা এসছেন, তারা আবার তাদের গ্রাসরুট লেভেলে যারা কর্মী রয়েছে তাদেরকে আবার স্বাস্থ্যকর্মী রয়েছে তাদেরকে আবার ট্রেনিং দেবে। এইভাবে গোটা জেলার একটা বিরাট সচেতনমূলক জায়গা বা ট্রেনিংয়ের জায়গা এখানে তৈরি হবে এবং আমাদের এই রোগগুলোর বিরুদ্ধে যে একটা প্রতিষেধকমূলক ব্যবস্থা বা প্রতিরোধমূলক ব্যবস্থা সেটা কিন্তু এই জেলায় গড়ে উঠবে এবং সেটা একটা আলটিমেটলি মানুষের কিন্তু একটা বিরাট উপকারে লাগবে। মানুষের একটা ডিজিজ বার্ডেন বা এই ডিজিজগুলো নিয়ে আতঙ্ক ভয় সেই জায়গা থেকে অনেকটা কিন্তু মানুষ মুক্ত হতে পারবে।